হ্যালো বন্ধুরা, আমি ইগর। কোটেক্স ব্রোকারে আজ আমরা $50 বেট নিয়ে ট্রেড করছি। আমি আগের ট্রেডিং সেশনে হওয়া লসগুলো রিকভার করার চেষ্টা করব। এক্সপায়ারেশন টাইম 5 মিনিট। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী রিভার্সাল এন্ট্রি পয়েন্ট খোঁজার স্ট্র্যাটেজি। ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার সাথে সাথেই অ্যাপে ওপেন করব। প্রাইস এখন সাপোর্ট জোনে আছে। অনেক রিভার্সাল হয়েছে, আমি প্রাইস বাড়ার অপেক্ষায় আছি। চলুন চার্টগুলো একবার দেখে নেওয়া যাক। ইউরো ইয়েন ডাউন ট্রেড, রেজিস্ট্যান্স জোন। এখানেই সম্ভবত আমাদের এখন লোকাল ম্যাক্সিমাম আছে, তাই আমি প্রাইস নিচের দিকে রিভার্স করার অপেক্ষায় আছি। অস্ট্রেলিয়ান ডলার, ইয়েন ও আমি ডাউন ট্রেড ওপেন করছি, রেজিস্ট্যান্স জোন এবং সম্ভবত লোকাল ম্যাক্সিমামও। এখানে সামান্য একটা ফেক ব্রেকআউট হয়েছে, প্রাইস আরও নিচে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্র্যাঙ্ক ডাউন ট্রেড, রেজিস্ট্যান্স জোন এবং আমি প্রাইস কমার অপেক্ষায় আছি। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার ও আমি ডাউন ট্রেড ওপেন করব। 1 মিনিটের চার্টেও আমাদের জোনটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখন একটা কনসলিডেশন জোন আছে আর সম্ভবত প্রাইস নিচে যাবে। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার আপ ট্রেড, প্রাইস এখন সাপোর্ট জোনে আছে। জোনটা আসলে বেশ চওড়া, আমি এই জোনের নিচের দিকের কাছে ট্রেড ওপেন করছি। অথবা এখানে দুটো জোন আছে, যার যেভাবে সুবিধা মনে হয়। একটা জোন এখানে, অন্য জোনটা ওখানে। যাই হোক, আমি এখানে একটা আপ ট্রেড ওপেন করছি। আমরা প্রাইস বাড়ার জন্য অপেক্ষা করব। 6টা ট্রেড ওপেন আছে, 5টা ট্রেড এখন লসে চলছে। চলুন চার্টগুলো দেখে নিই, দেখি কি হচ্ছে। ইউরো ও ইয়েন লাভে, অস্ট্রেলিয়ান ডলার ও সুইস ফ্র্যাঙ্ক এন্ট্রির কাছে। অস্ট্রেলিয়ান ডলার ও ইয়েন মাত্র লাভে এলো। অস্ট্রেলিয়ান ডলার ও এন্ট্রি পয়েন্টের কাছে, তবে এখন প্রফিট জোনে আছে। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার এখন লসে, আর ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলারও এখন লসে। এখানে ট্রেডটা ডুপ্লিকেট করা যেতে পারে, তবে ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলারে এখনই করাটা ঠিক হবে না। প্রাইসের একটা হঠাৎ মুভমেন্ট শুরু হয়েছে, কোথা থেকে এলো বুঝলাম না, তবে আশা করি বেশিক্ষণ থাকবে না। অস্ট্রেলিয়ান ডলার আমি ডুপ্লিকেট করব। অস্ট্রেলিয়ান ডলারগুলো এখন একটু লসে চলে গেছে, তবে ঠিক লস বলা যায় না। আরে ইউরো ইয়েনও আমি ডুপ্লিকেট করব। লসে যায়নি, আসলে প্রাইস এন্ট্রি পয়েন্টে ফিরে এসেছে। আর আইকনগুলো একটু ভুল দেখাচ্ছে যে আমি কিছুই লাভ করছি না, যদিও বাস্তবে প্রাইস এখন রিটার্ন লেভেলে আছে। ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, প্রথম ট্রেডটা প্রফিটে ক্লোজ হচ্ছে, চমৎকার। ইউরো ইয়েন, প্রথম ট্রেড লসে ক্লোজ হবে, প্রাইস কমার জন্য যথেষ্ট সময় নেই। অস্ট্রেলিয়ান ডলারের ট্রেডগুলো কিভাবে ক্লোজ হবে তা পরিষ্কার নয়, সময় কম, দেখা যাক কি হয়। যদি প্রাইস কমে তাহলে সব ঠিক হয়ে যাবে। 3 সেকেন্ড বাকি, অস্ট্রেলিয়ান ডলার ইয়েন রিটার্ন, এটাও খারাপ না। কিন্তু প্রাইস আরও প্রফিট জোনে চলে গেছে। ট্রেডটা হয়তো লাভে ক্লোজ হতে পারত, কিন্তু তা হয়নি। রিটার্ন পাওয়াও খারাপ না। প্রধান কথা হলো লস হয়নি। এখন পর্যন্ত একটি ট্রেড লসে আছে, একটি ট্রেড লাভে আর একটি রিটার্ন। 9টা ট্রেড ওপেন করা হয়েছিল। আর চলুন দেখি সামনে কি হয়। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্র্যাঙ্ক, এখানে হয়তো আর রিটার্ন পাওয়া যাবে না। 5 সেকেন্ড, 2 সেকেন্ড, এটাও রিটার্ন। যাই হোক, দামও নিচে নেমে গেছে। দুটো ট্রেড রিটার্ন হয়েছে, মানে আমি এগুলো থেকে কিছুই পাবো না। 10 সেকেন্ড, অস্ট্রেলিয়ান ডলার, এখানে কি হবে? এখানেও রিটার্ন পেলে দারুণ হতো, কিন্তু না, এখানে শেষ পর্যন্ত লস হলো। হ্যাঁ, আজ সব লস রিকভার করা কঠিন হবে। বাকি ট্রেডগুলো ঠিকঠাক ক্লোজ হলেও, যেমন ইউরো ইয়েন, এখানে সম্ভবত ট্রেডটি লসে যাবে। বাকি ট্রেডগুলো মনে হচ্ছে লাভে ক্লোজ হবে। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, 7 সেকেন্ড, এখানে ট্রেডটি লাভে ক্লোজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় সব লস কভার করার জন্য লাভজনক ট্রেড যথেষ্ট হবে না। অনেকগুলো ট্রেড রিটার্ন হয়ে ক্লোজ হয়েছে, ঠিক দুটি। এগুলো যদি লাভ হতো তবে ফলাফল অবশ্যই আরও ভালো হতো। 3 সেকেন্ড, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, এখানে সব ঠিক আছে। এই ট্রেডটি লাভে ক্লোজ হচ্ছে, আর অস্ট্রেলিয়ান ডলারের ট্রেডটি, এখানে সম্ভাবনা ছিল যে দাম ওপরে যাবে এবং ট্রেডটি লসে ক্লোজ হতে পারে। তবে এখনও 45 সেকেন্ড বাকি আছে, তাই দাম লস জোনে যাওয়ার সময় আছে। অজি ও মার্কিন ডলার, সবই ঠিক আছে। শেষ পর্যন্ত দাম কমেছে এবং ট্রেডটি লাভে বন্ধ হলো। আর ইউরো ইয়েন লসে ক্লোজ হচ্ছে। এখানে দুটো ট্রেডই লসে ক্লোজ হয়েছে। আমার পূর্বাভাস পুরোপুরি মেলেনি, আর এই দুটো লস হওয়া ট্রেডই আমাকে ঠিক মতো লাভ করতে দেয়নি।
আজকে ট্রেডিং শেষে 2টি ট্রেড লসে, 2টি রিটার্ন এবং 5p লাভে আছে। আমি লাভে তো আছি, তবে সব লস রিকভার করতে পারিনি, তাই সামনে চেষ্টা চালিয়ে যাব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি কিভাবে চার্টে এন্ট্রি পয়েন্ট খুঁজি তা জানতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে লার্নিং ম্যাটেরিয়ালের লিঙ্ক আছে। দেখুন, পড়ুন, ট্রেডিং শিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক দিন, কমেন্ট করুন। সবার ট্রেডিং সফল হোক। সবাইকে বিদায়।